সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার লার্নিং গ্রামার থ্রু প্র্যাকটিস ওর লার্নিং গ্রামার বাই ডুইং। আমরা যে এক্সারসাইজ শুরু করেছিলাম, যে গ্রামারের জার্নিটা শুরু করেছিলাম, আজকে আমরা ইউনিট 5-এ চলে এসেছি। আশা করছি তোমরা ইউনিট 4 পর্যন্ত করে ফেলেছে এবং একটা ভালো দক্ষতা অর্জন করেছে ইতিমধ্যে। আজকে আমরা শুরু করবো ইউনিট 5। আর ইউনিট 5-এ আমাদের যেটা টার্গেট, তোমাদের গ্রামার নলেজ যেটা যাচাই করা হবে আজকে, সেটা হলো যে তোমাদের অ্যাডজেক্টিভস অফ কোয়ালিটি, কোয়ান্টিটি, সাইজ অ্যান্ড কালার। মানে অ্যাডজেক্টিভের কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি অ্যান্ড সাইজ অ্যান্ড কালার, এর উপরে আমরা আজকে তোমাদের দক্ষতা যাচাই করবো। ঠিক আছে, সাথে থাকো 5 থেকে 10 মিনিট, ইনশাল্লাহ তোমার ভালো লাগবে এক্সারসাইজটা। ঠিক আছে, এটা তোমার পূর্বের নলেজটাকে যাচাই করা। তোমার রিভিশন দিয়ে, তোমাদেরকে বলেছিলাম আমি রিভিশন দিয়ে রাখার জন্য। আশা করছি তোমরা এটাকে রিভিশন দিয়েছো। এখন সেটা দেখে তোমার নলেজ কতটুকু আছে এই গ্রামের উপরে, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোয়ান্টিটি, সাইজ অ্যান্ড কালারের উপর তোমার কতটুকু জ্ঞান আছে সেটা যাচাই করার জন্য আজকে আমাদের এক্সারসাইজ নাম্বার ইউনিট 5, এক্সারসাইজ A। ওকে, ইনস্ট্রাকশন ফলো করো। সার্কেল দ্য কারেক্ট অ্যাডজেক্টিভ ইন ব্র্যাকেটস। ব্র্যাকেটের ভিতরে যে সঠিক যে অ্যাডজেক্টিভ যেটা আছে সেটাকে তুমি কি করবা, এইভাবে সার্কেল করবা, এইভাবে। ঠিক আছে, যখন একটা এক্সাম্পল দেওয়া আছে এইভাবে সার্কেল করবো। ওকে, দেখো এক্সাম্পল দেখো, আই গট বিউটিফুল স্ল্যাশ বিউটি ড্রেস ফর মাই বার্থডে। তাহলে এখানে বিউটিফুলটা কারেক্ট ওয়ার্ড, এটাকে সার্কেল করা হয়েছে। ঠিক আছে, তুমি একইভাবে তাহলে আগে সেন্টেন্সগুলো লিখবা, লেখার পরে তারপরে তুমি কারেক্ট করবে। ওকে, তাহলে গেট রেডি উইথ ইউর পেন, পেন্সিল অ্যান্ড নোটবুক। আমি ডিকটেশন দিব, সেন্টেন্সগুলো লিখবা, তারপরে তুমি এটাকে এক্সারসাইজগুলো করবা। ঠিক আছে, তাহলে প্রথমে তুমি খাতা পেন্সিলে রেডি হয়ে যাও, আর হলো স্ক্রিনে দিকে দেখো, আর আমার কথা শোনো, আর লিখে ফেলো। ঠিক আছে, আমি একটা সেন্টেন্সকে 2 বার করে বলবো। ওকে, নাম্বার 1, প্লিজ ইউজ ইন ব্র্যাকেট tall slash blue bracket close pen to write down the answers. Number 1, please use in bracket tall slash blue bracket close pen to write down the answers. Please look at the screen. Screen দিয়ে তাকাবে। ঠিক আছে, স্ক্রিন দিয়ে তাকাও, আর কান দিয়ে শোনো, আর খাতায় লেখো। ওকে, নাম্বার 2, I live in a bracket large slash largely bracket close flat. I live in a bracket ভিতরে large or largely bracket close flat. Number 3, the teacher told the children bracket ভিতরে funnily or funny bracket close story. The teacher told the children bracket ভিতরে funnily or funny bracket close story. Number 4, this is a bracket ভিতরে use or useful exercise. Number 4, this is a bracket ভিতরে use bracket or useful bracket close exercise. ওকে, এই চারটা এখন লিখে ফেলো। আমি তোমাদেরকে 20 সেকেন্ডস টাইম দিয়েছি লেখার জন্য, লিখে ফেলো। ওকে, ওকে, যদি এর মধ্যে লিখে না থাকো তাহলে ভিডিওটা থামাও, থামিয়ে আবার লেখো। ওকে, চলো আজকে আবার 5 নাম্বার শুরু করি। 5 নাম্বার 5, I am bracket with happy or happiness bracket close to see my friends. I am bracket with happy or happiness bracket close to see my friends. Number 6, the new neighbor is very bracket with a friend or friendly bracket close full stop. The new neighbor is very bracket shuru friend or friendly bracket close full stop. Number 7, this is a bracket with a good or best bracket close book full stop. This is a bracket with a good or best bracket close book full stop. 8, there is a very bracket highly or high bracket close tower in the city. There is a very bracket with a highly or high bracket close tower in the city. Okay, এখন 5 থেকে 8 পর্যন্ত 20 সেকেন্ডসের মধ্যে লিখে ফেলো।
ওকে যদি লিখতে না পারে 20 সেকেন্ডসের মধ্যে ভিডিও থামিয়ে তুমি সেন্টেন্সগুলো লিখে ফেলো ওকে এবার 9 নম্বরে আসো 9 নাম্বার দ্য চিলড্রেন হ্যাড এ ইন ব্র্যাকেট শর্ট or shorts bracket close break full stop the children had a bracket short or shorts bracket close break full stop 10 the planet Mars is bracket red or redder bracket close full stop the planet Mars is bracket red or redder bracket close full stop 9 10 seconds of the লিখে ফেলো 9 and 10 লিখে ফেলো ওকে আশা করছি লেখা শেষ এখন তাহলে আবার ফাইনালি আমি একটা রিভিশন তোমাদেরকে ডিকটেশন চেক করে নাও তুমি সবগুলো লিখতে পেরেছো কিনা আরেকবার চেক করে নাও ওকে আমি সবগুলো বলছি সবগুলো একবার দেখাচ্ছি দেখো তুমি পেরেছো কিনা লিখতে ওকে দেখো Number 1 please use a in bracket tall or blue bracket close pen to write down the answers Number 2 I live in a bracket large or largely bracket close flat full stop Number 3 the teacher told the children a bracket funnily or funny bracket close story Number 4 this is a in bracket use or useful bracket close exercise Number 5 I am bracket happy or happiness bracket close to see my friends Number 6 the new neighbor is very bracket friend or friendly bracket close full stop Number 7 this is a good or best bracket close book full stop Number 8 there is a very bracket highly or high bracket close tower in the city Number 9 the children had a bracket short or shorts bracket close break Number 10 the planet Mars is bracket red or redder bracket close full stop এই 10টা সেন্টেন্স তাহলে ঠিক আছে এখন এই 10টা সেন্টেন্স তুমি 5 থেকে 6-7 মিনিট টাইম নিয়ে তুমি এটাকে আগে ওই সার্কেল যেটা রাইট অ্যান্সার হবে ঠিক আছে এইভাবে যেটা সঠিক অ্যান্সার হবে সেটা তুমি এক সার্কেল দেবে এই যে সার্কেলটা এভাবে দাও দিয়ে তুমি সবগুলো কমপ্লিট করা হয়ে গেলে তারপরে তুমি এখন অ্যান্সারে চলে যাবে ঠিক আছে অ্যান্সারটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে মিলেও অ্যান্সারটা করা হয়ে গেলে অ্যান্সারটা মিলাবে ঠিক আছে চলো অ্যান্সার দেখি আমরা এখন এই যে তোমার জন্য অ্যান্সার এবার খাতা অবশ্যই করে ফেলছো আশা করছি তোমার শেষ হয়ে গেছে সব করা দেখো অ্যান্সার মিলাও তারপর আমি বলে দিচ্ছি তোমাকে অ্যান্সারগুলো ওকে Number 1 blue Number 3 funny Number 5 Number 2 large Number 3 funny Number 4 useful Number 5 happy Number 6 friendly Number 7 good Number 8 high Number 9 short Number 10 red এই হলো 10টা আমি আবারও বলছি এটা বাংলা মিনিং বলে দিচ্ছি তাতে তোমার সুবিধা ওয়ার্ডগুলো শেখা হয়ে যাবে 1 নাম্বার হলো ব্লু মানে নীল 2 নাম্বার লার্জ মানে বড় 3 নাম্বার ফানি মানে মজাদার 4 নাম্বার ইউজফুল গুরুত্বপূর্ণ বা জরুরি 5 নাম্বার হ্যাপি সুখী 6 নাম্বার ফ্রেন্ডলি বন্ধুবৎসল বা বন্ধুবৎসল Number 7 good ভালো Number 8 হাই উচ্চ Number 9 শর্ট ছোট বা খাটো Number 10 রেড বা লাল এই হলো 10টি শব্দ তোমার যদি 10টা 10 হয়ে থাকে 10 10 দিয়ে দাও বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর ইউ এন্ড 5 স্টার ফর ইউ 5টা 5 স্টার দিয়ে দাও যদি পাশে 10 এ 10 পেয়ে থাকো তাহলে বোঝা যাবে যে তোমার অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কোয়ান্টিটি সাইজ এবং কালারের উপর তোমার বেসিক নলেজটা ইনশাআল্লাহ ভালো আছে ঠিক আছে তাহলে আসছি ইনশাআল্লাহ আগামীকাল আমরা আরেকটা ভিডিও নিয়ে সেটা এই ইউনিটেরই আমরা এই ইউনিট 5 এর এক্সারসাইজ বিটা করব সেটার মধ্যে কি আছে আমরা দেখে নেই একটা স্টোরি আছে এখানে চমৎকার গ্রিসের উপর একটা স্টোরি আছে অ্যাডজেক্টিভ নিয়ে সেই স্টোরিটা আমরা করব এই এক্সারসাইজ আমরা তিনটা এ বি সি তিনটা এক্সারসাইজ আমরা 3 দিনে শেষ করব ইনশাআল্লাহ সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো গ্রামার প্র্যাকটিস করো এটাই তোমার গ্রামারের যে পূর্বের নলেজ যেটা আছে সেটাকে যাচাই করার জন্য হলে তোমার এটা এইভাবে গ্রামের প্র্যাকটিস করলে তোমার গ্রামার পড়ার দরকার নেই তুমি এটা কন্টেক্সচুয়াল শিখে ফেলবে আস্তে আস্তে শিখে ফেলবে ঠিক আছে তাহলে ভালো থেকো সুস্থ থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা খুদা হাফেজ আসসালামু আলাইকুম